কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান জাতীয়তাবাদী যুবদল ঢাকা উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শনিবার বিকাল 4টার সময় চুয়া মল্লিক পাড়ায় জুয়েলের নিজ বাসভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে 5 শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বর্তমান দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, সদস্য আলাউদ্দিন বাদল, কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শরীফ উদ্দিন জুয়েল দৌলতপুরের মানুষের জন্য সকল সময় কাজ করে যাচ্ছেন। তিনি দৌলতপুরের গণমানুষের নেতা। জুয়েল আমাদের কম্বল দান করেছে। জুয়েল আমাদেরকে উপহার দিল। জুয়েল আমাদেরকে শীতের পোশাক দিল। জুয়েল উপহার দিল। শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে আজকে শুভ উদ্বোধন করলাম কম্বল বিতরণ। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনাব তারেক রহমানের নির্দেশে শরীফ উদ্দিন জুয়েলের অর্থায়নে আজকে এই চুয়ামল্লিক পাড়া শরীফ উদ্দিন জুয়েলের বাসভবন, সেখান থেকে আমরা শুরু করলাম। ইনশাল্লাহ 14টা ইউনিয়নে আমরা কম্বল বিতরণ করব, এই আশাবাদ ব্যক্ত রাখি। চেয়ারম্যানের নির্দেশে আমাদের দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েল তার অর্থায়নে এই দৌলতপুর শীতার্ত মানুষের জন্য কিছু শীতবস্ত্র পাঠিয়েছে, কম্বল। এই কম্বলগুলো আমরা তার নেতৃত্বে তার নিজ বাসভবন চমলিকপাড়া দৌলতপুর কুষ্টিয়া হইতে আমরা এগুলো বিতরণ করছি। আগামীতে আমরা আশা করি এই দৌলতপুর বিএনপিকে তার শক্তিশালী হাত দিয়ে এই দৌলতপুর বিএনপিকে আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি, এবং তার নেতৃত্বে যে কম্বল বিতরণ হচ্ছে আগামীতে আমরা আশা করি আরও শীতার্ত মানুষের জন্য এবং সাধারণ মানুষের জন্য অনেক কাজ করে যাবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েল, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল, তিনি এই দৌলতপুরের কৃতি সন্তান। আজকে তিনি এই দৌলতপুরের সাধারণ মানুষের পাশে থাকার জন্য, আজকে প্রচণ্ড শীতের শৈত্যপ্রবাহে মানুষ যখন কষ্ট পাচ্ছে তখন তিনি দৌলতপুরের সাধারণ মানুষকে কম্বল দিয়ে সহযোগিতা করছেন, এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তিনি এই দৌলতপুরের আপামর সাধারণের পাশে থাকবেন এবং এই মানুষের জন্য তিনি কাজ করে যাবেন। এবং আমরা প্রত্যাশা করি, যেহেতু শরীফ উদ্দিন জুয়েল আমাদের ঘরের সন্তান, আমাদের এলাকার সন্তান, তিনি আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দেবেন এবং আগামী দৌলতপুর গড়ার জন্য তিনি আমাদের সাথে কাজ করবেন, এই আশা।